আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। দেখতে পাচ্ছেন বাড়িটু জাতের লম্বা পটল। শাহিন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার বাড়িটা কোন জেলায় ভাই? ভাই বাড়ি হচ্ছে নাটোর জেলা, বড়াইগ্রাম থানা, গ্রাম হচ্ছে তালশো কুন্ডুপাড়া। তালশো কুন্ডুপাড়া। আপনার হাতে দেখতে পাচ্ছি ভাই এই দেখেন পটল, পটল তো খুবই সৌন্দর্য পটল। চোখে না দেখলে তো বিশ্বাস করতে পারবেন না। এই পটলটা ধরন তো কেমন হয় ভাই? ভাই এটার ধরন তো অনেক বেশি, দেখা যাচ্ছে 33% বিঘা আমার এদিকে। হ্যাঁ, আপনার 33% এক বিঘা জমি থেকে যদি পটল আমাদের যে চালান আসে, হ্যাঁ, এই চালানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আমরা 20 মণ পর্যন্ত উঠাইতে পারি। সর্বোচ্চ 20 মণ পর্যন্ত ওঠানো যায়। জি। আচ্ছা ভাই, এই পটলটা কি পরাগান লাগে? ভাই এটা কোনো পরাগান করতে হয় না ভাই, এটা বাতাসে পরাগান হয়। যেরকম আপনাদেরকে আমি দেখাবো, এই দেখেন এই লতাটা পুরাটাই পুরুষ। এই দেখেন ফুল আসছে, পুরা এটা পুরুষই ফুল। এর সাথে আমি আপনাদেরকে ভালো করে দেখাই যে এই ফুলের সাথে কোনো জালি নাই। হ্যাঁ, আর যেটা মেয়ে গাছ, এই দেখেন আপনাদের দেখো ছিঁড়ে তো নষ্ট করে লাভ নাই। এই দেখেন পুরাটাই জ্বালিয়ে দেখেন, পুরাটা ফুলের সাথে জালি। আচ্ছা, এই পটলটা চাষাবাদের মৌসুম কোন টাইম? এটা হচ্ছে চাষ করার মৌসুম হচ্ছে কেন, আপনার দেখা যাচ্ছে আপনার কাতি মাস থেকে আপনি 3 মাস পর্যন্ত রোপণ করতে পারবেন। কার্তিক মাস থেকে 3 মাস পর্যন্ত রোপণ করা যাবে। জি জি। আচ্ছা, পটলের আরেকটা আমরা গুণ জানি, সেটা হচ্ছে পটলের ভিতরে জাত থাকে বহু রকম, একটা খাটো জাত, একটা লম্বা জাত। তো এইটা কোন জাত? এটা হচ্ছে আপনার বাড়িটু জাত। এটা হচ্ছে বাড়িটু জাত, কেননা এটা হচ্ছে কেন আপনার সময় পুরাই শেষের দিকে। হ্যাঁ, এই জন্য এই পটল গুলান দেখা যাচ্ছে একটু সাইজে ছোট হয়ে গেছে। কিন্তু এই পটল গুলান যখন মৌসুমকালে যখন উঠবে, ফাল্গুন চৈত্র মাসে যখন উঠবে, তখন এই পটল গুলান অনেক লম্বা লম্বা পটল হবে, বুঝছেন? আচ্ছা, এই দেখেন এই থোপাটাতে দেখেন 3টা পটল ধরে আছে। এটা তো জালি, এটা তো আচ্ছা, এই চারাটা রোপণ করতে হয় উঁচু জমিতে না নিচু জমিতে? না, এটা রোপণ করতে হয় হচ্ছে কেন আপনার সর্বোচ্চ হচ্ছে কেন আপনার উঁচা জমিতে রোপণ করতে হয়। এটা উঁচা জমির আবাদ, যে জমিতে বৃষ্টির পানি এবং আচ্ছা, আমরা যখন চারাটা রোপণ করব, চারা রোপণের আগে কোন ধরনের সার ওষুধ দিতে হবে না? এটা যখন চারা রোপণ করবেন আপনারা, তখন এটাতে লাগানোর আগে কোনো রাসায়নিক কোনো সার ব্যবহার করা যাবে না। রাসায়নিক কোনো সার ব্যবহার করা যাবে না। লতার চারা আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে যে লতাটা পচে যাবে। আচ্ছা, প্রতি শতাংশে কত পিস করে চারা রোপণ করতে হয়? প্রত্যেকটা শতাংশে আপনার এই আমাদের হাইব্রিড বাড়িটু যেটা, এটা রোপণ করতে হয় আপনার 20 পিস করে চারা রোপণ করতে হয়। আর দেশি চারা কত পিস আর রোপণ দেশি করতে হয়? যদি হয় সেটা দেখা যাচ্ছে 10টা 12টা চারা রোপণ করলেই এনাফ। 10টা 12টা করলে এনাফ। তো আপনাদের কাছে কি দুই জাতের চারাই? হ্যাঁ, আমাদের কাছে বাড়ি 1 খাটোডারও আছে এবং বাড়ি 2 যেটা